নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তুলা রুটি। একেবারে শিমুল তুলার বালিশের মতো নরম তুলতুলে রুটি বানাবো, যেটা খেয়ে শ্বশুরবাড়ির সবার মন একেবারে তুলার মতো নরম হয়ে যাবে। বাংলাদেশি এক আপুর এই রেসিপিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, আর প্রথমবারেই আমি একেবারে 100% সাকসেস হয়েছি। আর এটা খেতে যে এত টেস্টি, এত মজার, তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। যাকেই খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নাও আমি এই তুলা রুটি কিভাবে তৈরি করেছি। তো আমার প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে গাজর। এখানে আমি 4টি কচি কচি গাজর নিয়েছি। এখন এই গাজরগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ততটাই পাতলা করে কেটে নেবে। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন মজার মজার রেসিপি শেয়ার করার। আর রেসিপিগুলো আশা করি তোমাদের ভালোই লাগে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখো, আমি গাজরগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা পেঁয়াজটাকেও যতটা সম্ভব পাতলা করার ততটা পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। এখন আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে তাহলে দেবার দরকার নেই, এর পরিবর্তে অন্য যে কোনো সবজি দিতে পারো। তো বন্ধুরা, ক্যাপসিকামটাকেও এইভাবে একেবারে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো আরও একটা জিনিস লাগবে, সেটা হলো টমেটো। তো টমেটোটার ভেতর থেকে বীজগুলো বের করে আমি টমেটোটাকেও এইভাবে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে গাজরগুলো দিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর দেখছি যে একেবারে সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো, তবু আমি একটু চেক করে নিলাম। তো এখন এই গাজরগুলো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে এই গাজরগুলোকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, তবে গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। হাত দিলে আবার হাতটা পুড়ে যাবে। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এই ম্যাশ করা গাজরের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এই গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি, আর সাথেই দিয়ে দেব ইস্টটা তোমরা দোকানে কিনতে পারবে। পাউরুটি, বনরুটি বা যে কোনো নরম রুটি তৈরি করতে এই ইস্টের দরকার হবেই হবে। ইস্টটাকে খুব ভালো করে উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে গুলে নিয়েছি। এখন আমরা এর মধ্যে ময়দা দেব। ময়দা মোটামুটি এখানে 3 কাপ দিয়ে দেব। তো 2 কাপ দিয়ে প্রথমে মেখে নেব, প্রয়োজনে আরও 1 কাপ ময়দা আমি দেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর নতুনও লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, হাতে কিন্তু এখন লেগে লেগে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটা খুব বেশি দেবে না, কিন্তু 1 চামচই তেল দেবে। আর আমাদের ময়দার ডোটা কতটা নরম তুলতুলে রয়েছে দেখতেই পাচ্ছ, আর এরকম নরম তুলতুলেই করতে হবে। তো এখন আমরা নিয়ে নেব একটা বাটি, অন্য একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন আমরা এই ময়দার ডোটাকে রেখে দেব। এই ডোটা আমরা রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, একটু গরম জায়গায় রাখতে হবে। আমি একটা তাওয়ালি দিয়ে ঢেকে কাপড়ে মুড়ে, খুব ভালো করে কাপড়ে মুড়ে আমি একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঠিক আছে, এবার আমি একটা বাটির মধ্যে ডিম ভাঙবো। তো এখানে আমি 3টে ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। তোমরা চাইলে 3টের বেশিও দিতে পারো, তোমাদের রুচি। এখানে 4টে-5টা ডিমও দিতে পারো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমগুলোকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেবে। বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েই প্যানের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব, আর সাথেই আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর ওপর থেকে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি, সব সবজিগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি এই কাপড়গুলো সরিয়ে দেখছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ময়দার ডোটা ফুলে কিন্তু আমাদের বাটিটা উপচে উঠেছে। দেখতেই পাচ্ছ বাটি উপচে বেরিয়ে গেছে। তো এটাকে আবারও একটু মেখে নেব
যদি তোমাদের ডোটা এরকমই ফুলে ওঠে তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একেবারে তুলার মতো নরম রুটি তৈরি হবে। আর যদি ফুলে না ওঠে তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। তো আমি কিচেন স্ল্যাবের পরে রেখে হালকা আরও একটু এইভাবে মেখে নিচ্ছি। তো হাতে লেগে যাচ্ছে বলে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার এই ডোটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেব, মানে আমরা 2টো রুটি তৈরি করব। সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। তো রুটিটা আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রের মধ্যেই নিয়ে নেব, আলাদা করে রুটি আর তৈরি করব না। এর জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এবার এখান থেকে ডো নিয়ে আমি থালার উপরে রেখে চেপে চেপে দিয়ে হালকা হালকা হাতে চাপ দিয়ে একটা রুটির আকার করে নেব। বন্ধুরা তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা একদিনেই এই রুটি তৈরি করা শিখে যাবে, আমি কথা দিচ্ছি। তো একটা রুটি তৈরি হয়ে গেছে, এইদিকে আমাদের অমলেটটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর মনে হচ্ছে যে রুটির থেকে আমার অমলেটটা বড় হয়ে গেছে। তো অমলেটটা এইভাবে দেওয়া যাবে না, আমার ভেঙে ভেঙেই দিতে হবে। তো বন্ধুরা এইভাবে ডিমের অমলেটটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে। বন্ধুরা তোমাদের আমি রিকোয়েস্ট করেছি, তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো অন্য একটা ডো আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটা রুটি বানিয়ে নেব। আর এটা কিন্তু একেবারে নরম তুলতুলে, একটু সাবধানে করতে হবে। দুটো রুটি এইভাবে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে জুড়ে দিতে হবে। এখন আমি একটা চাকুর পেছন দিক দিয়ে আমি রুটিতে একটু ডিজাইন করে নেব, মানে 4 ভাগে ভাগ করার মতো দাগ কেটে নেব। তো চাকু দিয়ে হচ্ছে না বলে আমি একটা খুন্তির পেছন সাইড দিয়ে এইভাবে করে নিচ্ছি, মানে চাকুর পেছন দিকটা দিয়ে কেটে যাচ্ছিল, যেহেতু একেবারে নরম ডো রয়েছে। এবার রুটির উপরে ডিজাইন করার জন্য আমি একটা শোন নিয়েছি, এই শোন দিয়ে রুটির উপরে আমি ডিজাইন করে দেব। দেখো এইভাবে চেপে চেপে সুন্দর করে একটা ডিজাইন করে দেব। আর এই শোনটা দিয়ে আমি সবসময় খাবার ডিজাইনই করে থাকি, এটা দিয়ে আমি অন্য আর কোনো কাজ করি না। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমি রুটির উপরে ডিজাইনগুলো করে দিয়েছি, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা রুটি ডিজাইন করা আমার কমপ্লিট। এখন এর মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিলাম। আগে থেকেই ইডলি মেকারের মধ্যে আমি জল ফুটতে দিয়েছিলাম, এখন এর ওপরে আমি থালাটা বসিয়ে দেব। আর গরম জলের ভাপেই কিন্তু আজকে আমরা রুটিটা তৈরি করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রেজাল্ট তোমাদের চোখের সামনেই, একেবারে কিন্তু নরম তুলতুলে হয়েছে। এখন আমরা নামিয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে একেবারে শিমুল তুলার বালিশের মতো নরম তুলতুলে রুটি। এখন অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দেখো এই সব কাণ্ড আমি মাঝে মাঝে ঘটাতেই থাকি। তো দেখো এবার আমি থালাটা উল্টে দিচ্ছি, খুব সহজে কিন্তু রুটিটা বেরিয়ে আসলো। এবার প্লেটের উপরে রেখে দেব। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে, সফট হয়েছে, মানে বলার ভাষাই নেই। এখন আমি এই রুটিটাকে তোমাদের কেটেও দেখাবো, তার আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিই এপাশ ওপাশ দিয়ে যে কেমন হয়েছে। একটু চেপে চুপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের বোঝানোর জন্য। এখন আমি রুটিটাকে কেটে দেখাবো। এই রুটিটা আমি বাড়িতে খাওয়ানোর পর আর একবার বানানোর রিকোয়েস্ট পেয়েছি আমি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে, নরম তুলোর মতো হয়েছে। আমি তোমাদের চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। এমন রুটি তুমি যদি কাউকে খাওয়াও তোমার প্রশংসা না করে পারবেই না। এখন আমি রুটিটাকে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখো একেবারে জালিদার নরম সফট হয়েছে। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে আর একটা লাইক করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।